সোনারপুরে পঞ্চায়েত প্রধান উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ। তৃণমূলের দুই সদস্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত এলাকা। সোনারপুর ব্লকের কালিকাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানকে ঘিরে তীব্র বিক্ষোভ এবং হেনস্থার অভিযোগে উত্তপ্ত হল পঞ্চায়েত অফিস চত্বর। অভিযোগ, তৃণমূলেরই দুই পঞ্চায়েত সদস্য সাইনাজ বেগম ও রবিন মণ্ডল দলবল নিয়ে পঞ্চায়েত প্রধান দেবশ্রী নস্কর এবং উপপ্রধান মাধব মণ্ডলের উপর চড়াও হন। এই ঘটনার সময়কার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ে। ঘটনাস্থলে উপস্থিতদের অভিযোগ, প্রধান ও উপপ্রধান পঞ্চায়েত কার্যালয়ে নিজেদের চেয়ারে কর্তব্যরত অবস্থায় ছিলেন। ঠিক সেই সময় 50 জনকে সঙ্গে নিয়ে সাইনাজ বেগম ও রবিন মণ্ডল অফিসে ঢুকে পড়েন। অভিযোগ, প্রধানকে মারধরের হুমকি দেওয়া হয়, গালিগালাজ করা হয় এবং শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়। প্রধান দেবশ্রী নস্কর জানান, রবিন মণ্ডলের মেয়েও তাকে কুরুচিকর ভাষায় অপমান করেছেন। স্বনির্ভর গোষ্ঠীর কমিটি গঠনকে ঘিরে দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে মতবিরোধ চলছিল। উপপ্রধান মাধব মণ্ডলের দাবি, কমিটির সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়ে তাকে সরিয়ে দেওয়ায় পরিকল্পিতভাবেই তাদের উপর হামলা চালানো হয়েছে। ঘটনায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বই প্রকাশ্যে এসেছে বলে অভিযোগ উঠছে বিরোধী শিবির থেকে। বাম নেতা ও আইনজীবী সায়ন ব্যানার্জি দাবি করেন, গায়ের জোরে তৃণমূল এই পঞ্চায়েত দখল করেছিল, এখন নিজেদের মধ্যেই অনাস্থা তৈরি হয়েছে। বিজেপিও অভিযোগ তুলেছে, এই অশান্তির জেরে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7। তৃণমূল কংগ্রেসের পরিচালিত বোর্ড, সেই বোর্ডের প্রধান এবং উপপ্রধান ঘেরাও হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সদস্যদের দ্বারা। তার মানে একটা কথা খুব স্পষ্ট যে কয়েক মাসের মধ্যেই এই পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব আসতে চলেছে। এটা কার্যত দিনের আলোর মতো স্পষ্ট যে এই প্রধান উপপ্রধানের ওপর তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত সদস্য তাদেরই কোনো আস্থা নেই, এবং আস্থা নেই বলেই তারা হয়তো গিয়ে ঘেরাও করেছেন। আর দ্বিতীয় কথা, এই পঞ্চায়েতে তো তৃণমূল হেরেছে, তৃণমূল জেতেনি, জিতেছে তো সিপিআইএম, কিন্তু গায়ের জোরে এরা এসে বোর্ডটাকে দখল করেছে। আসলেই গোষ্ঠীকন্দল ইত্যাদি 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 অনাস্থা, এর আলটিমেট পরিণতি হচ্ছে ওই বীরভূমের ভাদু শেখ পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল কংগ্রেসের দ্বারা নিহত হচ্ছেন, পরবর্তীকালে রিটেলিয়েশন হচ্ছে, মারছে তৃণমূল, মরছে তৃণমূল, বিরোধী শূন্য করে দিচ্ছে, তারপর দলের মধ্যে বিরোধী কোনো মত রাখতে দিতে চাইছে না। আসলে গোটাটাই একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া। আপনি নিশ্চিন্তে থাকুন, এই তৃণমূল কংগ্রেস পরিচালিত যে বোর্ড, যা আসলে মানুষের রায়তে প্রতিষ্ঠিত হয়নি, এই তৃণমূলের বোর্ডের বিরুদ্ধে আমাদের বিশ্বাস, আমাদের ধারণা, এই তৃণমূলের সদস্যরাই আগামী কয়েক মাসের মধ্যে অনাস্থা প্রস্তাব। আপনার পঞ্চায়েতের ভিতরে ঢুকে কিভাবে আপনাকে হেনস্থা করেছে এবং কারা করেছে? প্রথমে পঞ্চায়েতে সাইনাজ বেগম বলে এক আমার মেম্বার, সে এসে আমাকে বলছে যে সাইনাজ বেগম বলে এক মেম্বার, সে এসে আমাকে বলছে যে মিঠুকে কিভাবে নেওয়া হয়েছে। আমি বললাম আমি এই ব্যাপারটা জানি না, কিভাবে নেওয়া হয়েছে সেটা প্রতিমা ভালো বলতে পারবে, প্রতিমাকে জিজ্ঞাসা করো। তখন বলছে প্রতিমা বলতে পারবে না, তো এটা তোমরাই বলতে পারবে, তোমরাই নিয়েছো, তোমাদের প্ল্যানিং করেই তোমরা নিয়েছো। আমরা বলছি না। তা তখন বলছে মাধবদা আসুক, মাধবদা এলে তারপর কথা হবে বলে মাধবদা তার মানে 2-1 মিনিট পরেই মাধবদা ঢুকেছে। ঢোকার পরে মাধবদাকে বলছে, মানে ও তো কিছু লোকজন ডাকার পরে তারাই এলো, এসে তো মানে কি করছে ভাবতে পারবেন না, মানে এত যতটা অশ্লীল ভাষায় গালাগালি, নোংরা, কত মিনিমাম 50 জন মেয়েদের নিয়ে গেছে ওদের সাজানো। হ্যাঁ, আমার পঞ্চায়েতের মেম্বার প্রতিমা নিয়ে গেছে, এরা সবাই মিলে, আমি ঠিক বলতে পারবো না আমার পঞ্চায়েতের মেম্বার নিয়ে গেছে কি প্রতিমা নিয়ে গেছে, কিন্তু 50 জন মেয়েকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে তাদের বলছে তুমি ওকে ধরে নিয়ে আসো, নিয়ে এসে এখানে পিটিয়ে পেটাও, চুলের টিকি ধরে নিয়ে আসো, প্রধানকে তুলে এনে পেটাও। হ্যাঁ, আর গালাগালি, নোংরা ভাষা, মানে কথা বলছে। রবিন মণ্ডল বলে এক সদস্য আছে, তার মেয়ে আমাকে নোংরা ভাষা, যতটা নোংরা বলা যায় সব কিছু বলে গেছে। আর আমার পঞ্চায়েতের সিসিটিভি ফুটেজে ঘেরা, আপনারা ফুটেজটা চাইলে আমরা দিতে পারবো কি আছে। আর সব চোর, আমরা চুরি করছি, আমরা এই করছি। বিষয়টা কি হয়েছিল ওখানে পঞ্চায়েত অফিসের ভিতরে, যে লোকজন গিয়ে একটা গন্ডগোল হয়েছিল, কি বিষয়টা কি? আমি এই বিষয়ে কোনো কথা বলবো না এই মুহূর্তে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমার নেতৃত্ববর্গ জানে, আমরা নিজেদের মধ্যে আগে দেখি, এই সম্বন্ধে আমি এই মুহূর্তে কোনো রিপোর্ট দেব না। সোনারপুর দক্ষিণ বিধানসভার
কালিকাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে গত দিনে যে গন্ডগোলটা হয়েছে পঞ্চায়েত অফিসের মধ্যে, এটা আর কিছুই নয়, তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, এবং দ্বন্দ্বের কারণ হলো এখানকার প্রধান এবং উপপ্রধান মিলে যে স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে, সেটা তাদের পরিবার, আত্মীয় স্বজন তাদেরকে সেই সুবিধাটা পাইয়ে দিয়েছে। এমনকি ওই পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা এটা জানেন না, প্রধান এবং উপপ্রধান মিলে এই দুর্নীতিটা করেছেন। সেই জন্য তৃণমূলের অন্য যে সমস্ত সদস্যরা তারা গিয়ে প্রতিবাদ করেছেন। এখানে যে সংখ্যালঘুরা এবং যে তপশিলীরা আছেন তারা সুযোগ